এটা সেন্ট্রাল ক্যালকাটা সায়েন্স অ্যান্ড কালচার অর্গানাইজেশন ফর ইউথের তরফ থেকে 27তম ন্যাশনাল এক্সিবিশন। তোমা সদ্গময় তমসোম জ্যোতির্গময় মৃত্যুর্মা অমৃতম গময় শান্তি শান্তি ও। উত্তরীয় প্রদান করা হচ্ছে শ্রী প্রফেসর সৌগত রায়কে। উত্তরীয় পরিয়ে দিচ্ছেন শ্রী নিমাই চন্দ্র প্রামাণিক। পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় কৃষিমন্ত্রী শ্রী শোভনদেব চট্টোপাধ্যায় পুষ্পস্তবক প্রদান করলেন শ্রীমতী রীতা পাল। উত্তরীয় পরিয়ে স্বাগত জানাচ্ছেন এবং স্মারক দিয়ে সম্মানিত করছেন। আমাদের এই সংস্থা, এটা 27 বছরের এক্সিবিশন। এটা স্থাপিত হয়েছে 1996 সালের 18ই সেপ্টেম্বর। আমাদের এই সংস্থা ধীরে ধীরে তার কার্যকলাপ ছড়িয়ে দিয়েছে শুধু পশ্চিমবঙ্গে নয়, পশ্চিমবঙ্গের বাইরে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে। সংস্থা সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে প্রতিভাকে খুঁজে বের করে তাদেরকে সংস্কৃতির অঙ্গনে এবং সায়েন্সের অঙ্গনে তাদের সুযোগ করে দেবার চেষ্টা করে চলেছে প্রতিনিয়ত। Today, 11th September 2024, we have inaugurated our 27th National Exhibition on the theme of India Developed Nation by 2047. Today is the first day of this national exhibition, and it will come and continue up to Saturday, 14 September 2024. I also particularly welcome all the ministries and their departments who come to participate in our national exhibition and help to make our national exhibition a grand success. We are also very happy that so many students are here and they are going to see the different contents of this exhibition, and this exhibition actually tries to demonstrate the power of our country and what it's going to attain in 2047. Central Calcutta Science and Culture Organization তারা সমস্ত যুবকদের নিয়ে এগিয়ে যেতে চায় একটা সুস্থ সংস্কৃতি আর বৈজ্ঞানিক মনস্কতাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে। আর সেই কাজ চলেছে গত 27 বছর ধরে। আজ আমরা এই 27th ন্যাশনাল এক্সিবিশনে আমরা এটাই প্রদর্শনী করতে চাই যে আমাদের এখানে থেকে কত ধরনের ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গে কত ধরনের কার্যক্রম চলছে এবং সেই সমস্ত স্টলগুলোর মধ্যে দিয়ে প্রদীপ প্রজ্বলনের মুহূর্ত, যার মাধ্যমে এই 4 দিন ব্যাপী 27তম ন্যাশনাল এক্সিবিশনের শুভ সূচনা করবেন মাননীয় সাংসদ প্রফেসর শ্রী সৌগত রায়, এবং তার সঙ্গে অবশ্যই থাকবেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় কৃষিমন্ত্রী। আজকে 27তম ন্যাশনাল এক্সিবিশন organized by Central Calcutta Science and Culture Organization for Youth, অর্থাৎ এটা মূলত যুবকদের জন্যই এই প্রতিষ্ঠানটি তৈরি হয়েছিল, যারা আজকে 27 বছরের এক্সিবিশন করছেন। উদ্দেশ্যটা কি বলার, যে এক্সিবিশনটা ইন্ডিয়া ডেভেলপড নেশন বাই
2047 2047 সালে আমাদের দেশ একটা উন্নত দেশে পরিণত হবে। এই উদ্দেশ্যকে সামনে রেখে আজকে সম্মেলন, এই অনুষ্ঠান হচ্ছে। এর থেকে ভালো কিছু আমরা ভাবতেই পারি না। To the 27th National Exhibition organized by Central Calcutta Science and Culture Organization for Youth. The national exhibition is focused on science exhibition, defense exhibition, health exhibition, agriculture exhibition, textile exhibition, tourism festival. I have been coming to this organization for the last 15 years, and what I find very nice is that lot of young students, they come to attend this exhibition and the inaugural program. Starting with defense, space, atomic energy, and various departments of the central government, as well as some departments of the state government, as well as some public sector and private sector organizations. And happy to tell you that the Prime Minister of India has sent a message to wish success for the 27th exhibition. আজকের এই এক্সিবিশনে ভারত সরকারের যে সমস্ত বিভাগ এবং পশ্চিমবঙ্গ সরকারের যে সমস্ত বিভাগ এতে অংশগ্রহণ করছেন, যাদের জন্য এই এক্সিবিশনটি প্রত্যেক বছর আমাদের অত্যন্ত সফল হয়, তাদের উপস্থিতি এবং তাদের প্রদর্শনীর মাধ্যমে সেটা যেমন আকর্ষণীয় বটে, তেমনি ছোট ছোট বাচ্চাদের কাছে এটা একটা তাদের জ্ঞান এর বিকাশেরও সহায়ক হয়। আজকে এখানে যারা উপস্থিত, অভ্যাগত আমন্ত্রিত যারা উপস্থিত হয়েছেন, তাদের সকলকে আর একবার আমার তরফ থেকে এবং সংগঠনের তরফ থেকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। ধন্যবাদ। Ministry of Earth Science, Government of India, it is the nodal ministry. It is the nodal ministry to provide services for weather, climate, ocean, coastal state, hydrology, seismology and natural hazards. And it's one of the aim is to explore and harness the marine living and non-living resources in a sustainable manner for the country, and to explore the three poles of the earth, that is Arctic, Antarctic and the Himalayas. এই বিশ্বের ইতিহাসে একটি আলোড়ন ঘটে যায়। পৃথিবীর ইতিহাসে প্রথম সিনথেটিক প্লাস্টিক তৈরি হয়, যেটার সঙ্গে কোনো ন্যাচারাল প্রোডাক্টের সম্পর্ক ছিল না। সেটা তৈরি করেছিলেন লিও হেনরিক বেকেল্যান্ড। আপনারা ধন্যবাদ দেবেন এই অর্গানাইজারদেরকে, কারণ হচ্ছে ওরা সেই ব্যবস্থাটা করেছে, এই যে ধুলোটা তৈরি হবে এই ধুলোটা ওই এক্সস্টারটা দিয়ে বেরিয়ে যাবে, অর্থাৎ এখানকার পরিবেশের মধ্যে ধুলোর পরিমাণ যেন কম থাকে সেই ব্যবস্থাটা এনারা করেছেন। আপনি আপনার বিছানা বসার সময় এই যে ঝেড়ে দেন এর মধ্যে লাখো লাখো মাইক্রোপ্লাস্টিক আছে। জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ডেপুটি ডিরেক্টর জেনারেল ডক্টর শান্তনু ভট্টাচার্যকে রয়েছে সম্মাননা। উত্তরীয় পরিয়ে দিচ্ছেন আমাদের সংস্থার চিফ জেনারেল সেক্রেটারি শ্রী নিমাই চন্দ্র প্রামাণিক। অর্থাৎ কলেরা এবং অন্ত্ররোগ সম্বন্ধে যারা কাজ করেন, এবং সেখানে স্বাভাবিকভাবেই হাইজিন এই বিষয়টা খুব ওতপ্রোতভাবে জড়িত। কারণ ডায়রিয়া জিনিসটাই অনেকাংশে প্রতিরোধ করা যায় আমরা যদি
ঠিকভাবে নিজেদের পরিচ্ছন্ন রাখতে পারি। সেই পরিচ্ছন্নতা শুধু আমাদের শারীরিক পরিচ্ছন্নতা নয়, হ্যাঁ নিশ্চয়ই সেখানে আমাদের হ্যান্ড হাইজিন, হাত ধোয়ার যে একটা মেথড আছে, হ্যাঁ সাবান এবং জল দিয়ে হাত ধোয়া, যে কোনোভাবে ধুয়ে দিলেই হয় না, সেগুলো আমরা স্কুলে গিয়ে ডেমনস্ট্রেট করে দেখাই। পুষ্পস্তবকে আমরা শ্রদ্ধা অর্পণ করি, আমরা শুভেচ্ছা অর্পণ করি। এবারে উত্তরীয় পরিয়ে সম্মাননা জানাচ্ছেন আমাদের সংস্থার চিফ জেনারেল সেক্রেটারি শ্রী নিমাই চন্দ্র প্রামাণিক। সেন্ট্রাল ক্যালকাটা সায়েন্স অ্যান্ড কালচার অর্গানাইজেশনের সঙ্গে আমি অনেক দিনই সম্পর্কিত। বিজ্ঞান এবং সংস্কৃতি এই দুটোর মধ্যে যে ইন্টারাকশন হয়, পরস্পর যোগাযোগ হয়, সেটার থেকে বিজ্ঞান মনস্কতা তৈরি হয়। এই বিজ্ঞান মনস্কতার অনেক পরিচয় আমরা বিভিন্ন সময় পাই, বা বিজ্ঞান মনস্কতার অভাবের পরিচয় আমরা অনেক সময় পাই। কিন্তু বিজ্ঞান যেটা তৈরি করতে পারে সেটা আমাদের মধ্যে অনুসন্ধিৎসু মন তৈরি করতে পারে, এবং এটাই হচ্ছে বিজ্ঞানের সবচেয়ে বড় অবদান আমাদের সাধারণ মানুষের জীবনে। যারা বিজ্ঞান নিয়ে পড়াশুনো করেন তাদের তো বটেই, কিন্তু যারা বিজ্ঞান নিয়ে পড়াশুনো করেন না, যারা অন্য ক্ষেত্রের মানুষ, তাদের কাছে এই জিনিসগুলো, এই জ্ঞানগুলো অত্যন্ত মূল্যবান। कर्नल अफब श्रीवास्तव, डायरेक्टर रिक्रूटमेंट ऑफिस। मैं काफ़ी स्कूल्स एंड इंस्टीट्यूट्स में लेक्चर्स लेने जाता हूँ लोगों को बताने के लिए कि इंडियन आर्मी क्या है और इंडियन आर्मी को कैसे ज्वाइन किया जा सकता है। बट लास्ट में मैं सभी को यही बताता हूँ कि इंडियन आर्मी में ज्वाइन करने के लिए सबसे इम्पॉर्टेंट है वो फीलिंग आपके अंदर कि आप इस ग्रेट कंट्री को सर्व करना चाहते हैं, इसको प्रोटेक्ट करने के लिए आप में वो जज्बा है, वो जुनून है, और आप इसके लिए कुछ भी करने के लिए तैयार हैं। विंग कमांडर राहुल सिंह, फ्लाइंग ब्रांच, इंडियन एयरफोर्स। ये एयरफोर्स का मोटो है नभः स्पृशम दीप्तम, या फिर एज टच द स्काई विद ग्लोरी। एयरफोर्स की टाइप्स ऑफ एंट्रीज इंक्लूड करती हैं यूपीएससी के थ्रू एग्जामिनेशन होता है विच इज़ प्राइमरली फॉर एनडीए एंड सीडीएस। अगला एग्ज़ाम होता है एफकैट, और लास्टली एनसीसी स्पेशल एंट्री। इनके बारे में मैं विस्तार से अब कवर करूँगा। लेफ्टिनेंट कमांडर शुभम सिसोदिया from Indian Navy. So I'll be briefly covering about Indian Navy, what is the role of Indian Navy and what are the career prospects of joining Indian Navy. हमारा 90% by volume and 70% by value इंडिया का जो ट्रेड होता है, जो ऑयल आता है and the other trade goods which are imported and exported is done by the sea route. The selection procedure as briefed is as flashed. All the details are available on the website www.joinindiannavy.gov.in. ভারতবর্ষ একটা বিশাল দেশ, এর অত্যন্ত ঐতিহ্যপূর্ণ একটা দেশ, যার ইতিহাস, যার সংস্কৃতি সারা বিশ্বে অত্যন্ত সাদরে গৃহীত, বিশেষ করে ওল্ড ট্র্যাডিশনস এইগুলো। কিন্তু অন্যদিকে যদি আমরা ভাবি যে এত বড় একটা দেশ, সেই দেশের বহু ভাষা, বহু সংস্কৃতি, unity among people of a country where all citizens irrespective of any culture live together peacefully. এই জন্যেই এই সংহতিটা ভীষণ ভীষণ প্রয়োজন। পুষ্পস্তবক তুলে দিচ্ছেন সংস্থার জেনারেল সেক্রেটারি শ্রীমতী রীতা পাল ম্যাম। প্রফেসর ভাস্কর গুপ্তকে সম্মান জানাচ্ছেন শ্রী নিমাই চন্দ্র প্রামাণিক, আমাদের সংস্থার চিফ জেনারেল সেক্রেটারি। ইন্ডিয়ান ফ্লোরা, ভারতবর্ষের ধান, গম, ভারতবর্ষের ফলমূল, আর ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, সেটা কি বস্তু? এই যে পকেটে পকেটে হাতে হাতে সবার একটা করে বস্তু আছে, এই যে এই মোবাইল, এই মোবাইল চলে তড়িৎচুম্বক তরঙ্গ, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ দিয়ে। সুতরাং এই যে রেডিয়েশনটা হয়, যার মাধ্যমে এটা চলে, সেটি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। এবং এর জন্য আমাদের বিরাট বড় বড় টাওয়ারগুলো থাকে, দেখতে পেয়েছো,
প্রায় দেখতেই পাবে বাড়ির মাথায় ইত্যাদি, ওই টাওয়ারগুলো থেকে এই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন সর্বক্ষণ বেরিয়েই যাচ্ছে। অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর শ্রীদীপ চ্যাটার্জি পুষ্পস্তবক তুলে দিচ্ছেন শ্রীমতী রীতা পাল ম্যাম। আজ থেকে প্রায় 20 বছর আগে যখন গবেষণা করছি রেডিয়েশন থিওরি, এই রেডিয়েশন থিওরি মোটামুটি আপনারা যদি দেখেন তাহলে প্রায় 30 বছরের কাছাকাছি বিভিন্ন জার্নাল, বুকস এই সমস্ত জায়গাতে আসতে শুরু করে। সেন্ট্রাল ক্যালকাটা সায়েন্স অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন ফর ইউথের কর্মকর্তাদের জানাই অভিনন্দন। এনাদের ব্যবহারে এবং আতিথেয়তায় আমরা আপ্লুত। এই নিয়ে দুবার আমরা ওনাদের আমন্ত্রণে এই এক্সিবিশনে অংশগ্রহণ করছি। এই এক্সিবিশনে এই সংস্থার থিম হলো ইন্ডিয়া ডেভেলপড নেশন বাই 2047। তার জন্য ওনারা সায়েন্স, ডিফেন্স, হেলথ, এগ্রিকালচার, টেক্সটাইল এবং ট্যুরিজম এই বিভিন্ন সেক্টরকে একত্রিত ব্লেন্ড করে এই এক্সিবিশনে উপস্থিত করেছেন। আপনাদের জানিয়ে রাখি যে আমরা সার্ভে অফ ইন্ডিয়া যতগুলো সেন্ট্রাল গভর্নমেন্ট ডিপার্টমেন্ট আছে সব থেকে পুরনো ডিপার্টমেন্ট। 1767 সালে এই সার্ভে অফ ইন্ডিয়ার সূচনা হয় এবং স্টিল নাও উই আর সার্ভিং ফর দ্য নেশন ওভার 250 years. AVNL is providing cutting-edge solutions and supplying the defense products to the Indian Army, Defense Force, paramilitary forces as per their requirement, such as mobility vehicles, logistics vehicles, bulletproof solutions, customized bulletproof solutions, mines-proof vehicles, infantry combat vehicles, T-72, T-90. The efforts taken by this organization have been wonderful. I am seeing from last 4 days, there's a huge crowd from all sectors. I really appreciate, and these kind of organizations are really playing a very, very important role in catalyzing all the possible sectors to bring together to realize the success. To cite here, if you see the example of IACS Kolkata, it was the association first through which people like C.V. Raman got inspired, and then we could achieve Nobel Prize. Speaking on today's theme, India by 2047, I would like to mention our organization is a premium map-making organization serving this nation since 1956. It was established in 1956 by Padma Bhushan Dr. S.P. Chatterjee, and we were assigned with the responsibility of thematic cartography and geographical research at national level. The topic of today's discussion is India, a developed nation by 2047. And that particular year strangely coincides with the centenary year of India's independence. And in order to be a developed nation, there are a few things which a nation should focus. One is the GDP per capita income, and that has to increase fourfold within 2047. The organizer, Central Calcutta Science and Culture Organization Kolkata, for organizing such an event this year also and giving us opportunity to express about our organization. Our motherland is marching towards the glorious days, and with pride we can say that we're among the developed nation of the world. We all know that it is an all-round effort from every corner of the country contributed to make a powerful and great India. So I'll tell you a story. When I went into the plant, I saw so many engineers, just like you and I, of so many various different ages, are working day and night in heat when our engineers struggle at the plant
तब जाके समवेयर इन बंगाल दूर दराज में एक गांव जलता है, तब जाके हर दूर तमिलनाडु में एक गांव रोशन होता है. That's what we do at NTPC, and that's why I could proudly say that we are so critical at making India develop by 2047. আমাদের মুখ্য কাজ যেটা সেটা হচ্ছে যে ভারত থেকে কৃষি পণ্যগুলোকে কিভাবে বিদেশে পাঠানো যেতে পারে এবং বেশি এক্সপোর্ট হলে বিদেশ থেকে আমাদের ফরেন কারেন্সি দেশে আসবে, দেশের অর্থনীতি মজবুত হবে এবং আরেকটা আমাদের যে অবজেক্টিভ সেটা হচ্ছে যে কিষাণ বা আমাদের কৃষক যারা রয়েছেন তাদের আয় কিভাবে দ্বিগুণিত করা যেতে পারে। আপনারা সকলেই জানেন যে আমরা মোটামুটি 150 বছর ধরে পরিষেবা দিয়ে যাচ্ছি। এই 150 বছরের পুরনো সংস্থান কিন্তু খুব কম আছে ভারতে, তার যে কটা আছে তার মধ্যে আমরা একটা। তো প্রথম দিকে যখন আমরা পরিষেবা দিতাম তখন আমরা অত ভালো পরিষেবা দিতে পারতাম না। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ তাদের যে বিভিন্ন অ্যাক্টিভিটি রয়েছে সেটাকে খুব ব্রডলি যদি আমি একটু ক্লাসিফাই করি তাহলে দুটো ভাগ বেরিয়ে আসে, একটা হচ্ছে রিসার্চ বা গবেষণা, আরেকটা হচ্ছে সার্ভিস। সার্ভিসের মধ্যে আমরা যেগুলো প্রোভাইড করি টু দি নেশন সেটা হচ্ছে ট্রেনিং, আউটব্রেক ইনভেস্টিগেশন। এখানে ইন্ডিয়ান আর্মি যে সমস্ত ইকুইপমেন্টস আপনারা দেখছেন বা গানস যেগুলো ডিপ্লয় করা হয়েছে এখানে, সেগুলো আর্টিলারি বিভাগ থেকে এসছে, কিছু এয়ার ডিফেন্স থেকে এসছে, কিছু রাডার এখানে ডিসপ্লে করা হয়েছে, আর ইনফেন্ট্রির কিছু ইকুইপমেন্ট আর নাইট ডিভিশন ডিভাইসেস, HHTI এই সমস্ত ইকুইপমেন্টসগুলো এখানে আপনাদের সামনে ডিসপ্লে করা হয়েছে। And here I am to present how ZSI involves in the development of our nation by 2047. As you know, ZSI is working from 1916, inventorize the fauna resources of India. It has almost 16 regional centers based on ecosystems and biogeographic zones of India. And we are producing several night vision and day vision equipments for tanks, guns, etc. And we are representing here these instruments. These are for awareness purposes for students nowadays. They can feel, they can touch. And this national exhibition, we are very happy to endure here. We have most facilities available here. और हमारे यहाँ एम्यूनिशन फैक्ट्रीज़ है और हम एम्यूनिशन जितने भी प्रकार के एम्यूनिशन हैं सारे एम्यूनिशन का ये बनाते हैं यहाँ पे। जैसे हम आर्मी, नेवी, एयरफोर्स इन लोगों को भी हम अपना सप्लाई देते हैं, प्रोडक्शन देते हैं। हमारे जो यहाँ टेल यूनिट्स हैं, ये सारे टेल यूनिट्स हैं जो बम में लगते हैं, जो एयरफोर्स, नेवी और आर्मी वाले यूज़ करते हैं। और हमारा टैंक से रिलेटेड है, जो हम जितने भी टैंक के एम्यूनिशंस है वो सारे एम्यूनिशन प्रोवाइड करते हैं। I would like to thanks for the organizers to organize this type of events. In this events, National Defense Exhibition, so many students, youth and professionals are coming, visiting our stall, take so many experience from here. As part of the career opportunities and in order to motivate the
students as well as to create awareness about the career opportunities in Indian Air Force. So we have set up a stall at the national exhibition, which is currently located at the Science City. So the main motive of this particular stall is to make people aware about the career opportunities in Indian Air Force as an officer, as well as about the Agniveer scheme. We are the largest ammunition and explosives manufacturer in Asia. We have 12 manufacturing units where we manufacture various types of ammunition, like starting from small caliber ammunition to medium caliber, then large caliber, then ammunition for Air Force, Navy, and various types of explosives like TNT, RDX, HNS. यहाँ पे क्या है, इसका बेनिफिट क्या है कि हमें कहीं जाने की वो नहीं है। यहाँ पे सभी स्कूल वाले सभी फैसिलिटी अवेलेबल हो रही है, सभी यहाँ पे आ रहे हैं। हम सबको मतलब मोटिवेशन कर रहे हैं कैसे आपको बच्चे जो जैसे इंटेलिजेंट है कि कोई +2 है तो +2 से कैसे क्या बनना चाहिए, 10वीं से क्या करना चाहिए, बच्चे को जो भी मतलब कि क्राइटेरिया है। और ये हमारी एक साइट है जॉइन इंडियन आर्मी www.joinindianarmy.nic.in। हमने यहाँ पे वेरियस शिप्स के मॉडल्स लगाए हैं। हमारे नेवी में कौन कौन सी हम शिप से सर्व करते हैं। हमारा मेन मोटिव यही है कि यहाँ पे ज़्यादा से ज़्यादा लोग यहाँ पे ज्वाइन करें। उनको मेनली लोगों को क्या रहता है कि उनको डाउट रहता है कि क्या रिक्रूटमेंट प्रोसेस होता है, क्या होता है। हमें ये सब बताने के लिए यहाँ पे भेजा गया है। আমরা দীর্ঘদিন ধরে এই স্টলে আসি এবং এই স্টলে আমাদের মডেল বা আগত স্টুডেন্টদের জন্য আমরা যেটা করি বা যেটা আমাদের দরকার সেটা হচ্ছে প্রিপেয়ার্ডনেস, অর্থাৎ আমাদের দেশ আমাদের যুদ্ধকালীন পরিস্থিতিতে আমরা কতটা তৈরি থাকি। আমরা তৈরি করি হচ্ছে দেশীয় প্রযুক্তিতে আমাদের ইন্ডিয়ান নেভি অর্থাৎ ভারতীয় নৌবাহিনীর জন্য যে যুদ্ধজাহাজ তৈরি হয় সেই যুদ্ধজাহাজগুলো আমরা ভারতীয় নৌবাহিনী এবং কোস্টগার্ড এদেরকে আমরা সাপ্লাই করে থাকি। हमारा जो काम है, हम लार्ज कैलिपर वेपन से लेके स्मॉल कैलिपर वेपन सारे वेपन हम लोग बनाते हैं। ये जो OFB था, ऑर्डिनेंस फैक्ट्री बोर्ड था, वो डिज़ोल्व होने के बाद अभी 7 DPSU में बढ़ गया है। उसमें से ही एक है हमारा एडवांस वेपन एंड इक्विपमेंट इंडिया लिमिटेड। तो अभी हमारे यहाँ पे शोकेस में आप सारे गन देख सकते हैं।
একটা ICR এর তরফ থেকে একটা এক্সিবিশন স্টল প্রদর্শনী একটা দিয়েছি। তার সেই প্রদর্শনীর উদ্দেশ্য হচ্ছে আমাদের মাছ চাষের যে বিভিন্ন রকম প্রযুক্তি সেইগুলো যাতে আমাদের ইয়ং ছাত্ররা, আমাদের চাষি ভাইরা আমাদের গ্রহণ করেন এবং আমাদের থেকে সেই প্রযুক্তিগুলো শিখে যাতে করে তার এই যে প্রযুক্তিগুলো ওনারা ওনাদের যে কাজের ক্ষেত্রে, কর্মক্ষেত্রে সেই প্রযুক্তিগুলো ব্যবহার করেন। From last 7 to 8 years, I am attending this this national level of exhibition here. So what I have learned and found that it's a very good platform for our students, general public, as well as farmers. এটা আমরা প্রত্যেক বছর পার্টিসিপেট করছি এই এক্সিবিশনটায়। তো আমরা এতে পার্টিসিপেট করে খুবই আনন্দিত, আর আমরা চাই নেক্সট ইয়ারও আমরা এরকম পার্টিসিপেট করতে পারি। এখানে অর্গানাইজেশনটা যেরকম অর্গানাইজ করা হয়েছে সেটা দেখে খুবই ভালো লাগছে। First of all, I would like to say thank you to National Science Exhibition Program. They have given an opportunity to participate in this exhibition. So here, ours is a fisheries institute. So here, what we are showing that so many products are there. So we are developing different types of products from seafood. So here, if you see, fish pickle is there, fish cutlet is there, fish wafer is there, fish keema is there, and canned products. Okay, so these are all the ready to eat products. আমরা অ্যাকচুয়ালি আমাদের যে ত্রিপুরা ট্যুরিজম আছে, রিসেন্টলি গত 2-3 বছরে আমাদের নতুন নতুন অনেক ট্যুরিস্ট ডেস্টিনেশন আমাদের ডেভেলপ করেছি আমরা।
এবং বিশেষ করে পশ্চিমবাংলাতে আমাদের যে কোনো ইভেন্টে আসার মূল কারণ হচ্ছে আমরা দেখেছি ডোমেস্টিক যে ট্যুরিস্ট ত্রিপুরাতে আসেন, যেটা নাকি এখন সিজনটা শুরু হচ্ছে অক্টোবর থেকে ফেব্রুয়ারি অবধি, এখানের মধ্যে 80%-এর উপর যারা ট্যুরিস্ট আছেন তারা হচ্ছে পশ্চিমবাংলার, কলকাতার বা শিলিগুড়ির আছে। I am a part of this national exhibition. I am deputed as an executive to manage the stall of HSAIL, and there are a lot of queries we have to explain how the mining process is done, how the copper manufacturing is taking place. The whole process we have to explain, and we also have a display of Ayodhya Ram Mandir, the donation of copper which helped in the making of the Ram Mandir. So it's a great pleasure, immense pleasure to be a part of this. We have got the opportunity to give a stall here. We are generally operating hydro generation power plants as well as solar and thermal plants. The total capacity is 2057 megawatt till date, and we are planning to commission more than 2000 megawatt within 2030. We have joined the 27th National Exhibition 2024, and so far it's the third day today, and we are getting a lot of crowd and visitors. This year NTPC has highlighted our transition from coal energy to renewable energy and how we are ensuring the path to developed India, making India developed from developing at 2047. And so far the organizers have really been supportive, and overall experience is very wonderful, and it's a great opportunity for NTPC to highlight its achievement. Thank you. তো আমরা এখানে কৃষ্ণের ওপর স্টল দিয়েছি, যে স্টলে কৃষ্ণের কিছু ফটোগ্রাফি আমাদের এখানে সাজানো আছে, এবং এগুলো আমাদের অরিজিনাল ডিসপ্লে স্টোরে আছে, কারণ অরিজিনাল কপি তো কখনো বাইরে আনা যায় না, তাই আমরা এগুলোকে স্টোরে প্রিজার্ভ করা আছে, এবং এগুলোর আমাদের লিথোগ্রাফ আছে, কিছু এনগ্রেভিং আছে। তো এইগুলো আমাদের যদি দেখতে হয়, স্টোর ছাড়াও আমাদের ডিসপ্লে ইউনিট আছে। মিউজিয়ামস অফ ইন্ডিয়া বলে একটা ওয়েবসাইট আছে, সেখানে যদি আপনারা ক্লিক করেন ভিক্টোরিয়া মেমোরিয়াল হলকে দেখতে পাবেন। আমরা ইন্ডিয়ান মিউজিয়াম থেকে এসেছি, আমরা এই স্কালচারগুলো নিয়ে এসেছি। দেখুন এই স্কালচার হচ্ছে মাদার অ্যান্ড চাইল্ড, হ্যাঁ, তারপরে বুদ্ধ, তারপরে তো তারা বাস্ট, আমরা ওখান থেকে নিয়ে এসে আমরা ইন্ডিয়ান মিউজিয়াম আমাদের প্রতিষ্ঠান হচ্ছে তোমার 1814 সালে আমাদের এখানে হয়েছে। বিকজ অফ বন্ধন ব্যাংক কতটা এগিয়ে যাচ্ছে, ইন ফিউচারে কতটা গ্রো করবে, কাস্টমাররা যেন অ্যাট্রাকটিভ হয়, ফোকাস আনার জন্যই আমরা এখানে এই স্টলটা দিয়েছি। অ্যান্ড আমার যতটাই লাস্ট 3 ডেজের ওপর আমার যতটা মনে হয়েছে যে এই জায়গাতে এসে হোপফুলি অনেকটা ভালো হবে। আরও তো অনেকের সাথে কথা বলছি। তো এই যে 4 দিনব্যাপী যে সায়েন্স ফেয়ারের আয়োজন করা হয়েছে, এটাতে আমাদের ইউনিভার্সিটিও স্টল দিয়েছে। তো আমাদের যেটা মেন উদ্দেশ্য সেটা হলো যে সায়েন্স যে
লার্নিং বা সায়েন্স সম্পর্কে জানাটা সেটা হাতে কলমে যে কতটা জরুরি, এবং স্টুডেন্টরা বিশেষত আমাদের ইউনিভার্সিটিতে যে কীভাবে কাজগুলো শিখছে, এবং শুধুমাত্র সায়েন্স নয়, আর্টস এবং সব কিছুরই যে আমাদের নানান ধরনের যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস রয়েছে, যার মধ্যে ডিফারেন্ট ক্লাবস অ্যাক্টিভিটি রয়েছে, তো সেইগুলোকে হাইলাইট করা এবং তার বিভিন্ন আমরা মডেল বা জিনিসগুলো এনেছি। আমাদের এখানে স্টলের কাজই হচ্ছে আমাদের যে ভিজিটাররা যারা আসছে তাদেরকে আমাদের অবগত করা যে বিভিন্ন ব্যাংকিং সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে কিভাবে আপনারা ব্যাংকিং মানে ঝুঁকিপূর্ণ করতে পারবেন, সুরক্ষিতভাবে ব্যাংকিং করতে পারবেন, এবং বিভিন্নভাবে ব্যাংকিং সমস্যার যে সমাধান আপনারা পাবেন সেটা রিজার্ভ ব্যাংকের মাধ্যমে আপনারা করতে পারেন। Interest rate is very high compared to other banks. In FD we are providing 8.25 for normal citizen and 8.75 for senior citizen. We are a RBI certified bank, and Ujjivan is a large number of capacity in bank. In India we have 22 states and 722 branch in all over the India. তো এখানে আমরা আমাদের অর্গানাইজেশন অ্যাকচুয়ালি যত ধরনের পলিউশন হয় সমস্ত ধরনের পলিউশনের উপরেই কি কতটা লেভেলের পলিউশন আছে সেগুলোকে নিয়ে চর্চা করে। তো তার ভেতরে আমরা এখানে আপাতত শুধুমাত্র বায়ু মানে এয়ার আর তার সাথে নয়েজ পলিউশন এর উপরেই ফোকাস করে কিছু ডেমনস্ট্রেশন করছি। তো আমরা এখানে এই মেশিনটার সাহায্যে এবং এই মেশিনটার সাহায্যে বাতাসে যে ধূলিকণা থাকে সেই ধূলিকণার যে সাইজ থাকে PM10 এবং PM2.5 সেই ধূলিকণার রেসপেক্টেই আমরা বা বাতাসের পলিউশন কী করে আছে সেটা মাপি। हम लोग यहाँ 27 नेशनल एग्जीबिशन कोलकाता में आए हुए हैं। इस एग्जीबिशन में बहुत सारे स्कूल स्टूडेंट्स, जनरल पब्लिक और कॉलेज स्टूडेंट्स ये सभी आ रहे हैं, काफ़ी ज़्यादा क्वांटिटी में आ रहे हैं। और यहाँ पर हम लोग जो भी जल शक्ति मंत्रालय की फ्लैगशिप स्कीम्स हैं, प्रोजेक्ट हैं,
उसको डिस्प्ले कर रहे हैं। साथ ही साथ हम रेन वाटर हार्वेस्टिंग और वाटर कंजर्वेशन के ऊपर एक मास अवेयरनेस प्रोग्राम भी चला रहे हैं। এখানে পার্টিসিপেট করে খুবই ভালো লাগছে। সেলটা বড় কথা না, কিন্তু এখানে খুব ভালো লাগছে আমাদের। আর এখানে যে সিস্টেমগুলো আমাদের খুব ভালো লাগছে। এখানে আমাদের জুটের ব্যাগ আছে, জুটের জুতো আছে, অর্নামেন্টস আছে, হ্যান্ডিক্রাফটসের ব্যাগ আছে। মেলায় এসে সত্যি মানে কাস্টমার সব কিছুই ভালো ছিল। মেলাতে আবার যদি নেক্সট চান্স পাই তো আবার আসবো। সেকেন্ড আমাদের এখানে সব হাতের কাজের জিনিস আছে, মানে ব্যাঙ্গালোর সিল্কের উপরে, তসরের ওপরে সব হাতের কাজ আছে, নানা রকম ভ্যারাইটি। अब ये वीवर्स के लिए जो है ये डेवलपमेंट के लिए कार्य किया जाता है यहाँ पे। जैसे तरह तरह के हमारे यहाँ जो है यार्न है, डाइज एंड केमिकल्स है और सिल्क यार्न है, ये सप्लाई होती है। जो वीवर्स जो हैंडलूम वीवर्स हैं उनके लिए सप्लाई अंडर सब्सिडीज इसमें सप्लाई होती है। क्योंकि ट्रांसपोर्टेशन है, अदर थिंग्स है, वो सारी चार्जेस जो है गवर्नमेंट ऑफ इंडिया द्वारा वो रिवर्स के DBT द्वारा उनके अकाउंट में दिया जाता है। ICMR is working for medical research and health research এবং এই ICMR যেটা করে সেটা হচ্ছে আমাদের দেশের মেডিকেলের যে সমস্ত প্রবলেম আমরা যখন বলি প্রবলেমটাকে খুঁজে বার করতে হয়, বুঝতে হয় এবং তারপরে সলিউশন দিতে হয়। সো ICMR এর প্রায়োরিটি হচ্ছে not only find out the problem, also provide the solution for the health benefit to our Indian citizens. We've come with a beautiful collection of rocks, minerals and fossils which the geologists of Geological Survey of India have collected from all over India. So it's been an amazing experience interacting with young students and their parents, teachers all over the world, and to tell us what geologists do. It's an amazing interactive session. Thank you so much.
here different products of our organization, and we usually work on that, on different thematic maps. And we are very happy to be here because school people are also coming up here, and I think we are able to cope up with their demand. We really like to be part of the exhibition here. I am thankful to our institute for giving us opportunity and to the organizers for creating this platform. I can see the variety of things that goes on in India here. The army is here. They showed what they do for the nation. We also have the textile industry. We have various institutes and other PSUs also. Like the best platform where we get a lot of exposure from the different department of the country. हम लोग CSIR लेबोरेटरी से आए हैं। यहाँ CSIR के कई लेबोरेटरी पार्टिसिपेट कर रहे हैं, जैसे CGCRI, IMMT, CMERI, और यहाँ हम डिफरेंट प्रोडक्ट, हमारे जो R&D के प्रोडक्ट है उसको दिखा रहे हैं। और यहाँ पे बहुत सारे विजिटर्स आए हैं जिनको अच्छे से हम समझा पा रहे हैं हमारे क्या प्रोडक्ट है, और वो भी बहुत इंटरेस्ट दिखा रहे हैं इस इवेंट में। और इस तरह का इवेंट हमारे लिए भी बहुत अच्छा एक्सपीरियंस गेन के लिए होता है, और उनके लिए भी बहुत कुछ नई चीज़ें सीखने के लिए हो पा रहा है। আমাদের কলকাতাতে আইএমডির অফিসটাই শুধু আছে, তাই কলকাতায় যেহেতু এইটা অনুষ্ঠিত হচ্ছে এই ফেয়ারটা, সেই জন্য আমরা আইএমডিরই তত্ত্বাবধানে এই মেলার এই স্টলটা আমরা রেখেছি। রেন কতটা হয়েছে, রেনফল কতটা হয়েছে সেই সমস্ত, এবং উইন্ড স্পিড এবং উইন্ড ডিরেকশন, এইগুলো আমরা আমাদের লাগে অবজারভেশন, এগুলো আমরা দেখবেন যে খবরের কাগজে বা টিভিতেও এগুলো বলা হয়। Here we have come to across 27th National Science Exhibition, where we have seen many schools have brought with their brilliant performances, their months of hard work.
আমাদের সেন্ট্রাল ক্যালকাটা সায়েন্স অ্যান্ড কালচার অর্গানাইজেশন ফর ইউথের তরফ থেকে যে 27তম ন্যাশনাল এক্সিবিশন হচ্ছে, আজকে তার শেষ দিন এবং এখন আমরা শুরু করতে চলেছি ভ্যালেডিক্টরি সেশন। আপনাদের জন্যেই এই প্রদর্শনী এই মাত্রায় পৌঁছতে পেরেছে। আপনারা আমাদের সাথে রয়েছেন বলেই আমরা এগিয়ে নিয়ে যেতে পারছি এটাকে এই 27 বছর ধরে। আমরা মনে করি যে এই প্রদর্শনীর মারফত যে ধরনের বার্তা আমরা দিতে চাই আজকের এই সমাজকে, যে আজকের সমাজকে যদি আমরা সঠিকভাবে এগিয়ে নিয়ে যেতে চাই তার জন্য দরকার বিজ্ঞান মনস্ক মন আর সাংস্কৃতিক মনন চিন্তন। এই দুটোর সংস্পর্শে এসেই আমরা কিন্তু এটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো। ভারত সরকার বিভিন্নভাবে বিভিন্ন দপ্তরকে এখানে পাঠিয়েছে বর্তমান দিনের যুব সমাজকে উন্নতি করার জন্যে। আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার শুভেচ্ছা পাঠিয়েছেন এবং অনেক মিনিস্টার্স, ক্যাবিনেট মিনিস্টারও শুভেচ্ছা পাঠিয়েছেন এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্যে। এবং তাদের একটাই বক্তব্য, আমাদের বছরে যে 3টে প্রোগ্রাম হয়, একটা হচ্ছে 27 ন্যাশনাল এক্সিবিশন, একটা সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স, একটা ন্যাশনাল ইন্টিগ্রেশন ক্যাম্প এন্ড অফ দ্য ডিসেম্বর সিকিমে হবে। 3টে সাবজেক্টেই তারা আমাদের ব্লেজিং পাঠিয়েছে। এই অনুষ্ঠানকে যারা সম্বর্ধিত করেছে, সুন্দর করে সাজিয়ে অংশগ্রহণ করেছে, আমি এখানে এসে নিজেকে ধন্য মনে করছি। ইনাদের আমি কিছু করতে পারিনি, আমি নিজে সবচাইতে অনেক কিছু জানতে পারলাম, সম্বর্ধিত হতে পারলাম, জ্ঞান পেলাম, যেটা কিনা 2 ঘন্টায় যেটুকু পেয়েছি ওটা কমসে কম 2 মাস সময় লাগতো যদি আমি সেই বিষয়ে জানার জন্য অধ্যয়ন করতাম, পাঠ্যপুস্তক নিয়ে, জার্নাল নিয়ে পড়তাম। কমসে কম 2 মাস সব কাজ বাদ দিয়ে ওইটা পড়ে থাকলেও এতটা আমি জানতে পারলাম না, যেটা আমি প্র্যাকটিক্যালি এসে দেখলাম যে ভারতবর্ষ কিভাবে এগিয়ে চলেছে, বিভিন্ন সেক্টরে কিভাবে কাজ করে তারা অগ্রগতি ঘটাচ্ছে, তার ক্ষুদ্রভাবে আমি দেখতে পেলাম। অর্থাৎ এক কথায় বিন্দুতে সিন্ধু দর্শন করতে পেরেছি, এই সুযোগ আমি পেয়েছি। অতএব সেই উদ্দেশ্য অর্থাৎ জাতীয় সংহতি রক্ষা করা আমাদের প্রতিষ্ঠানের একটা বড় কার্যক্রম এবং সেই কার্যক্রমগুলোর মধ্যে দিয়ে আমরা চেষ্টা করি বিজ্ঞান এবং সংস্কৃতিকে শুধু এক করা নয়, একটা আর একটার পরিপূরক, সেটা গতকাল বলে গেছেন কেউ। আমি আজকে আপনাদের এইখানে উপস্থিত হয়ে আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে বা আমার ব্যক্তিগত তরফ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। AWEIL রাইফেল ফ্যাক্টরি ইছাপুর। মডেল কম্পিটিশনে ফার্স্ট প্রাইজ পাচ্ছেন কল্যাণনগর বিদ্যাপীঠ, দ্বিতীয় প্রাইজ পাচ্ছেন আরিয়াদহ কালাচাঁদ হাই স্কুল। আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের অনেক ছাত্রছাত্রী উপস্থিত, খুব ভালো লাগছে। 3rd প্রাইজ পেয়েছে ওরা।
स्वागतं शुभ स्वागतम् अथ स्वागतं शुभ स्वागतम् आनन्दमङ्गलमङ्गलम् आनन्दमङ्गलमङ्गलं नितप्रियं भारतं भारतम् আমাদের ডান পাশে ধস, আমাদের বাইদির খাট, আমাদের মাথায় বোমারু। অন্তর মম বিকশিত করো, অন্তরতর হে নির্মল করো, উজ্জ্বল করো, সুন্দর করো হে। সোহেদিন্দু, কাণ্ড কারখানা দেখে আমারই মাথার ভিতরে তা ঝিম মাঝিম করছে। তা করুক মহারাজ। বাংলায় আমার সর্ষে ইলিশ চিংড়ি কচি লাউ, বাংলা পার্শে মাছকে ধুয়ে জিরের বাটায় দাও, বাংলা ভুলি কি করে, বাংলা বুকের ভিতরে, বাংলা ভুলি কি করে, বাংলা বুকের ভিতরে। समायुक्ता अर्धेन्दुकृतशेखरा लोचनत्रय संयुक्ता पूर्णेन्दु सदृशानना। জটায়ুর গড়পাড়, ফেলুদার চারমিনার, তুমি আমি তপসে বাঙালিরা যা ড্রিমার, রজনী সেনের রোডে আজও জানি থাকেন প্রদোষ। Pani saga ma pani saga zani zani pani ni pa ma pa ga zani saga ma ni pa ma pa zani pa ni pa ma pa ga ni pa ma ni pa ma sa ni pa ma ga zani sa pa ni sa pa ni saga ma pa ga ma pa sa.